হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব বিদুর সম্পর্কে। বিদুর হচ্ছেন মহাভারতের ইতিহাসে এক বিশিষ্ট চরিত্র। তিনি হচ্ছেন যমরাজের অবতার। তো আমরা এখানে জানব যে বিদুর কিভাবে যমরাজের অবতার হয়ে জন্মগ্রহণ করেছিল। তিনি মহারাজ পাণ্ডুর মাতা অম্বিকার এক দাসীর গর্ভে ব্যাসদেবের ঔরসে জন্মগ্রহণ করেন। তো তিনি যমরাজের অবতার হওয়া সত্ত্বেও তাকে শূদ্র রূপে জন্মগ্রহণ করতে হয় কেন, সেই কাহিনীটি আমরা জানব। একসময় রাজার সিপাহী মুন্ডুক মুনির আশ্রমে আত্মগোপনকারী কয়েকজন চোরকে ধরে। সিপাহীরা যথারীতি সেই চোরদের গ্রেপ্তার করে এবং সেই সঙ্গে মুন্ডুক মুনিকেও গ্রেপ্তার করে নেন। বিচারক মুনিকে চোর সাব্যস্ত করে তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মুনিকে যখন শুলে চড়ানো হচ্ছিল তখন সেই সংবাদ রাজার কানে এসে পৌঁছায় এবং রাজা তাকে একজন মহান মুনি বলে জানতে পেরে তৎক্ষণাৎ সেই দণ্ড প্রত্যাহার করেন। রাজা ব্যক্তিগতভাবে তার কর্মচারীর এই ত্রুটির জন্য মুনির কাছে ক্ষমা ভিক্ষা করেন। মুনি তৎক্ষণাৎ জীবের ভাগ্য নিয়ন্ত্রণকারী যমরাজের কাছে যান। সে যমরাজের কাছেই প্রশ্ন নিয়ে যায় যে তার কি অপরাধ হয়েছিল যে তার এই শাস্তির উপক্রম হয়েছিল। মুনির প্রশ্নের উত্তরে যমরাজ বলেন যে মুনি তার শৈশবে তীক্ষ্ণ তৃণের দ্বারা একটি পতঙ্গকে বিদীর্ণ করেছিলেন এবং তার ফলে এই দণ্ড ভোগ করার উপক্রম হয়েছিল। মুনি সে কথা শুনে মনে করেছিলেন শৈশবের অজ্ঞানতাবশত এই স্বল্প অপরাধের ফলে এই গুরুদণ্ড দেওয়া যমরাজের পক্ষে অন্যায় হয়েছে এবং তাই তিনি যমরাজকে অভিশাপ দেন যে তাকে শূদ্র হয়ে জন্মগ্রহণ করতে হবে। আর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর শূদ্র ভ্রাতা বিদুর হচ্ছেন যমরাজের এই শূদ্ররূপী অবতার। ভীষ্মদেব কুরুবংশের এই শূদ্র সন্তানটিকে তার অন্যান্য ভ্রাতুষ্পুত্রদের সঙ্গে সমভাবে প্রতিপালন করেন। আর এটিই হচ্ছে যমরাজের শূদ্ররূপে বিদুর হয়ে জন্মগ্রহণ করার কারণ। আজকের আলোচনাটি আমি করেছি শ্রীমদ্ ভাগবত স্কন্দ 1-এর 13 অধ্যায়ের প্রথম শ্লোক থেকে। প্রথম শ্লোকের তাৎপর্যতে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মুনি শৈশবে অজ্ঞানতাবশত তীক্ষ্ণ তৃণের দ্বারা একটি পতঙ্গকে বিদীর্ণ করেছিলেন, সেই অপরাধে শুলে চড়ার মতো উপক্রম হয়েছিল। তাহলে আমরা জেনে বুঝে কত অপরাধ করছি, তাহলে আমাদের এই সব থেকে বিরত থাকতে হবে। আজকের মতো এই পর্যন্তই। হরে কৃষ্ণ।